السلام عليكم ورحمة الله وبركاته. كيف حالكم أيها الطلاب؟ الحمد لله. وعليكم السلام. أنا بخير. أنت؟ الحمد لله بأفضل الله تعالى. هل حفظتم الدرس القادم أيها الطلاب؟ هل حفظتم؟ نعم نعم. نعم. ماذا قرأتم في الدرس السابق أيها الطلاب؟ أخي قاسم، قل ماذا قرأت في الدرس القادم؟ গত ক্লাসে কি পড়েছিলেন? কি সম্পর্কে আলোচনা হয়েছিল? গত ক্লাসে মুদাফ ও মুদাফ ইলাই এই সম্বন্ধে আলোচনা হয়েছিল স্যার। গত ক্লাস কি সম্পূর্ণ বুঝতে পেরেছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। বলছি স্যার একটা প্রশ্ন ছিল, বলবেন। বলছি মুদাফ ও মুদাফ ইলাই যেরকম জাদ্দু জাইদিন হয়েছে, এই ক্ষেত্রে জাইদটা একটা নাম, তো তাহলে শেখ যেখানে ধরেন একজনের নাম হয়তো মুহিবুল্লাহ, তাহলে সেক্ষেত্রে কি হবে? জাদ্দু মুহিবুল্লাহিন না জাদ্দু মুহিবিল্লাহ? মুহিব্বিল্লাহ, মুহিব্বিল্লাহ। হ্যাঁ মুহিববিল্লাহ। তো এই ক্ষেত্রে ওটাকে ডিফার করে যাচ্ছে, কারণ বুঝেন এই কথাটা? বলছি ওখানে ধরেন জাহিদ একজনের নাম, এটাও মুহিবুল্লাহ একজনের নাম, হ্যাঁ, তাহলে এখানে নিয়মটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণটা? টেন্স না, এখানে দুইটা, এই নামটা দুইটা পার্ট, দুইটা হ্যাঁ অংশ। হ্যাঁ নামের দুইটা অংশ, একটা মুহিব্বু, একটা হ্যাঁ। আল্লাহ। ঠিক আছে? আল্লাহ একটা। হ্যাঁ, দুইটা পার্ট। এই জন্য হ্যাঁ। প্রথম পার্টে জের দিতে হবে এবং দ্বিতীয় হুম পার্টেও জের হবে। দুটাই, এটা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে দুটাই মুজাফ। হুম জাদ্দুটা মুজাফ হবে, মুহিব শব্দটা মুজাফ হবে, আর আল্লাহটা মুজাফ ইলাই। ঠিক আছে? হুম 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 লাস্টের দিক থেকে আবার মুজাফিলাই করে নিয়ে আবার মুজাফিলাই করতে হয় এটা। ঠিক আছে? হুম 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 এই জন্য সবগুলোই হুম মুজাফ হচ্ছে, হুম দুইটাই মুজাফ হচ্ছে। মুজাফে আপনার জেরও হইতে পারে, জবরও হইতে পারে, পেশও হতে হইতে পারে। পারে। হ্যাঁ সেটা হ্যাঁ। এক সেটা এক জবর এক জের এক পেশ হবে। ঠিক একজন আছে? একুশ। হুম। তারপরে দুই জবর দুই জের হবে না। না। আবার হুম। মুজাফে আর কি হয় না? আলিফ লাম হয় না। আলিফলাম হয় না, হ্যাঁ। আলিফ লাম হয় না মুজাফে। হ্যাঁ, ওই কারণে এখানে দুটো পার্ট বলে মুজাফের মুজাফ হয়ে যাচ্ছে বলে ওইটা জের হয়ে যাচ্ছে, জের বা মানে আগেটার সঙ্গে মিলে যাচ্ছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য জের হচ্ছে, ওখানে এক জের হচ্ছে, ওখানে জি দুই জি। জের দিতে পারছেন না এই জন্য। না এক জের হচ্ছে, হ্যাঁ, এবং আগের সঙ্গে মিলে যাচ্ছে, মানে মিলে যাচ্ছে। পেজটা এখানে জের হয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো মুহিবুল্লাহ হচ্ছে না, বা আবদুল্লাহ না হয়ে আবদুল্লাহ হচ্ছে। জি, জি। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, মুজাফে, যেটা মুজাফ হয়, যে শব্দটা, এটাতে আপনারা লিখে রাখতে পারেন খাতাতে। সেটা হচ্ছে মুজাফের তিনটা জিনিস হয় না। কয়টা জিনিস বললাম বলেন তো? এই শব্দটা তিনটে মুজাফ, জিনিস। তিনটা জিনিস হবে না, আপনারা একটু লিখে রাখবেন খাতাতে। একটা হচ্ছে শব্দের শুরু, ওই যে শব্দটা মুজাফ হবে, এটা আলিফ লাম হবে না শব্দের শুরুতে। জি। আলিফ লাম হবে না। দুই নম্বর হচ্ছে ওই শব্দের শেষে তানবিন হবে না। জি। আর তিন নম্বর হচ্ছে কোন শব্দ জমা বা তাসনিয়া যদি হয়, তাহলে সেই শব্দের শুরু শেষে নুন থাকে, সেই নুনটা পড়ে যাবে। ওটা নুন সে হবে। এটা বুঝতে পারলাম না। আচ্ছা, লিখে রাখেন, জমা এবং হুম তাসনিয়ার নুন পড়ে যাবে, এটা লিখে রাখেন, কারণ জমা তাসনিয়া হুম পড়া হয়নি, তো এই জন্য আপনি হুম বুঝতে হুম। পারছেন না, আসবে সামনে। জি জি। নুন পড়ে যাবে মানে নুন থাকবে না তো? নুনটা থাকবেই না, নুনটা থাকবে কিন্তু পড়ে যাবে মুজাফ হইলে। হ্যাঁ মানে তখন আর নুনটা উচ্চারণ হবে না। উচ্চারণ হবে না। উচ্চারণ হবে জি। না মানে উঠায় দিতে হবে ওখান থেকে ওকে। হুম হুম, নুনটা থাকবে না। ঠিক আছে। এই তিনটা জিনিস মুজাফে কখনোই হবে না, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর কারো প্রশ্ন আছে গত ক্লাস সম্পর্কে?
আচ্ছা, আপনাদের আমি প্রত্যেককে আমি 3টা থেকে 4টা করে প্রশ্ন ধরবো, আপনারা বলবেন। প্রথমেই আমি যাচ্ছি ভাই রাহুল মন্ডল। রাহুল মন্ডল ভাই, হ্যাঁ, মাইক্রোফোনটা একটু চালু করবেন, যে বলবেন, আমি ধরবো, আপনি বলবেন। জি হুজুর। আপনি বলবেন যে রাহুলের মোবাইল কি হবে বলেন তো? রাহুলের মোবাইল। আলী জি। জাওয়ালু রাহুল। জাওয়ালু রাহুলিন। জাওয়ালু রাহু লিন। রাহুলিন। এরপরে লিন লিন। বলবেন। জি, জাওয়ালু রাহুলিন। বুঝতে পারছি। এবার বলবেন যে বাবার বই। বাবার বই। হুম, কিতাবু আবি। কিতাবু আব্বিন কিতাবুল আবি। ওয়ালিদিন। কিতাব কিতাবুল কিতাবুল আবি মানে আমার। কিতাবুল আবি না, কিতাবুল আবি হবে এটা একটা, আর একটা হইতে হবে কিতাবুল ওয়ালিদি, দুটাই হয়। ঠিক আছে। জি। লাস্টে জের হবে, দুজনে হবে তো হুজুর? এক জের হবে, ওখানে আলিফ লাম যে আছে, আলিফ আল আবু শব্দের শুরুতে, ঠিক আছে, এই জন্য এক জের দিয়ে পড়তে হবে। জি 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 জি। এরপরে বলবেন হচ্ছে ওয়াসিমের বই। আম, কিতা কিতাবু ওয়াসিমিন। কিতাবু ওয়াসিমের, হ্যাঁ। এরপরে বলবেন জি। তালার চাবি। উম, মিফতাহু কুফলিন। মাশাআল্লাহ। এরপরে বলবে হচ্ছে ভাই ওয়াসিম, আপনি বলবেন। আপনি বলবেন যে দাদার ছাতা। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি, ছাতার কি এটা? ছাতা ইংরেজি তিজা জিলাতুন মিজল্লা। দল্লাতুন নাকি ওটা? হ্যাঁ, মিজল্লাতুন। মিজাল্লাতু মিজাল্লাতু জাদ জাদ্দি হ্যাঁ, মিজল্লাতুল জাদ্দি, দাদার। জাদ্দি। হুম। এরপরে বলবেন যে চাচার চশমা। চাচার চশমা। চাচার চশমা। আম্মু। নাজ্জারাতুল চশমা, হ্যাঁ। হ্যাঁ, নাজারাতুল আম্মি। আমি, জি। এরপরে বলবেন যে ফুফুর বাড়ি। বাইতুল আমাতি। আম্মাতি। জি, বাইতুল আম্মাতি, হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে বলবেন হচ্ছে তাবাসসুম। মাইক্রোফোনটা চালু করতে হবে। আচ্ছা, প্রথমেই নুসরাত বলবেন, নুসরাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলবেন হচ্ছে যে আসসালামু আলাইকুম। মামা, মামার ঘড়ি। হ্যালো। হুম, হ্যাঁ, প্রথমে সাআতুল খালি। সাআতুল খালি, হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তাবাসসুম এরপরে মামার বলবেন আপনি। ঘড়ি। একটু পরে। আচ্ছা, এখন প্রথমে তাবাসসুম বলেন তাহলে, যেহেতু আপনি হ্যালো। মাইক্রোফোনটা চালু করে রাখছেন, হ্যাঁ বলবেন। বলবেন হচ্ছে বাড়ির বাক্স। বাড়ির বাক্স। আচ্ছা, দুজনেই মাইক্রোফোন চালু অফ করে দিয়েছেন, আমি যাকে বলতেছি সে বলবেন। নুসরাত বলবেন আপনি। সুন্দুকুল বাইতি। সুন্দুকুল বাইত, জি। আপনি বলবেন বাংলাদেশের সৌন্দর্য। আচ্ছা। আহ, শোন শোন দা কোকো। আচ্ছা,
এরপরে বলবে বন আলেমা। আপনাদের একটু পরে ধরতেছি, আপনাদের উল্টাপাল্টা হচ্ছে একটু। বন আলেমা আপনি বলবেন, মাইক্রোফোনটা চালু করবেন। জি। হ্যাঁ, আপনি বলবেন হচ্ছে বাড়ির দরজা। শোনা যাচ্ছে না। বাড়ির দরজা। বাবু বাইতি। বাবুল বাইতি। বাবুল বাইতি। শ্রেণী কক্ষর টেবিল। ফার্স্ট শ্রেণীকক্ষে টেবিল। তবিলাতুল ফসলি। তবিলাতুল ফসলি। বিশ্ববিদ্যালয়ের মাঠ। যে মাঠ। ময়দান। যে ময়দানুল জামিআতি। ময়দানুল জামিআত। তারপরে বলবেন কম্পিউটারের আলো। নূরুল কম্পিউটারি। নুরুল কম্পিউটার বাব। জুউন মানেও আলো হয়, ঠিক আছে? জুউন। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হ্যাঁ, বন্যসরাত আপনি বলবেন ক্লিয়ার করে এবার। হ্যাঁ, আপনি বলবেন চাচার ঘড়ি। সাআতুল আম্মি। সাআতুল আম্মি। মাশাআল্লাহ। খালার, খালার বাড়ি। বাইতুল খলি। খালাতি। খালাতি। বাইতুল খালাতি। তারপরে বলবেন বাড়ির পুকুর। পুকুরের আরবি জানেন? পুকুর আরবিটা গদিরুন মানে জি গদিরুন। গদির গদিরুন। হ্যাঁ গদির বাইতি। হ্যাঁ, গদিরুল বাইত। তারপর বলবেন বাংলাদেশের নদী। আহ, নাহরুন। নাহর নাহ বাহ বাহরুন নদী না। নাহরুন। নাহর নাহরুল বাংলাদেশি। আচ্ছা, কোন নাম যখন আসবে, দেশের নাম, তখন সেখানে আলিফ লাম দেওয়া যাবে না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন একটু। যখন মুজাফ ইলাইহি নাহরুল আসবে, বাংলাদেশি। হ্যাঁ বাংলাদেশি, কিন্তু যেরকম মহিলার নামে জবর দিয়ে পড়ছিলাম আমরা, ঠিক বাংলাদেশ বা যে কোনো দেশের নাম হইলো সেখানেও জবর দিয়ে পড়তে হবে মুজাফ ইলাইহি। জেরের জায়গাতে জবর দিয়ে পড়তে হবে, বুঝতে পেরেছেন? যেরকম যে কোনো হৃদয়পুর দেশের নাম হলে। দেশের নাম হইলে অথবা কোনো মহিলার নাম হইলে, আয়েশা যেরকম, ঠিক আছে? যে আয়েশার ঘড়ি কি বলবেন? সাআতু আয়েশাতা, ঠিক আছে? বাংলাদেশের সৌন্দর্য, মানদরু বাংলাদেশা, ঠিক আছে? জি তাবাসসুম, মিযাল্লাতু তাবাসসামা, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি জি। কারো কি এখানে একটা আরবি মাইক্রোফোনটা এখানে একটা নিয়ম হয়েছে, সেটা হচ্ছে আরবি গ্রামারের একটা নিয়ম আছে যে গয়র মুনসারিফ, সেই একটা রুলস হয়েছে, ওই জন্য ওখানে জমা দুইটা জায়গা বললাম, একটা হচ্ছে মহিলাদের নাম, আর একটা বলছে কি দেশের নাম। দেশের নাম। আরো কিছু জায়গা আছে, আপাতত যেই দুটো আসবে এই দুটো আমি আপনাদের বললাম, একটু মনে রাখবেন। হায়দার ভাই, ওয়াসিম হায়দার ভাই বলবেন, কি বলছেন আপনি? বলছি সে কি সাউন্ড খুব ডিস্টার্ব করছে, কার মাইক্রোফোন থেকে বুঝতে পারছি না। হ্যাঁ, মাঝে মধ্যে দেখতেছি কার ফোন থেকে এটা আসতেছে, আমিও ফিল করতেছি এটা। একটু মাইক্রোফোন গুলো সবাই একটু অফ করে রাখবেন, আমি যাকে বলবো সে বলবেন একটু প্লিজলি। হ্যাঁ, এরপরে বলবে হচ্ছে তাহিয়া। শুনতে পাচ্ছ? মাইক্রোফোনটা চালু করে বলতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, বলবা হচ্ছে তুমি নদীর পানি। কি হবে? নদীর পানি। মাউন নাহরি। মাউন নাহরি। মা উন নাহরি, মাশাআল্লাহ। হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের গাছগাছালি। শাজারাতুল জামিআতি। শাজারাতুল জামিআতি। তারপরে বলবে হচ্ছে
বাড়ির টেবিল, বাড়ির টেবিল। طاولة البيت তবিলাতুল বাইতি। طاولة البيت জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে বলবেন হচ্ছে বোন মার্জিয়া, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আশা করি আপনারা গত ক্লাস বুঝতে পেরেছেন। হ্যাঁ, আমি যেভাবে ধরলাম এবার নিজেরাই প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের ব্রেনটা খুলে যাবে। ঠিক আছে? এখন শব্দার্থের জন্য আপনারা একটা ডিকশনারি ব্যবহার করতে পারেন মোবাইলে। ডিকশনারি একটা মোবাইলে অ্যাপস আছে, ওই আরবি ডিকশনারিটা ব্যবহার করতে পারেন। আল অফি, বুঝতে পেরেছেন? একটু সবাই লিখে নেবেন এই নামটা, আল অফি। স্পেলিংটা কি হবে? ইংরেজিতে লিখবেন আল অফি, ALWAFI। আল অফি। WAFI। হ্যাঁ, আল অফি। আল স্পেস দিয়ে অফি লিখবেন। হুম। এটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজনের, ডক্টর ফজলুর রহমান স্যারের লেখা। এটা ডিকশনারিটা অনেক সুন্দর বাংলা ভাষায়। ঠিক আছে? মোটামুটি আপনার যেই শব্দগুলো এগুলো সবই পাবেন। ঠিক আছে? অনেক সুন্দর ডিকশনারিটা বাংলা ভাষায়। আচ্ছা, ওখানে আপনারা ডিকশনারিতে বাংলা থেকে আরবিতেও খুঁজতে পারবেন, আবার আরবি থেকে বাংলাও খুঁজতে পারবেন। দুটাই অপশন আছে, যেটাই সার্চ দেন অপরটা আসবে। আচ্ছা, এইভাবে আপনারা এই গত ক্লাস যেগুলো পড়িয়েছি, অনেক গুরুত্বপূর্ণ ক্লাসটা ছিল। অবশ্যই আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের ব্রেনটা খুলে যাবে। যে মুজাফ মুজাফিলের অর্থগুলো নিজে করতে পারছেন, বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা, বা যে কোনো জিনিস বলার ক্ষেত্রে আপনি এগুলো লাগাতে পারবেন। ঠিক আছে? অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, আজকের ক্লাসে আমরা একটা নতুন জিনিস শিখবো। তার আগে আপনারা বলবেন যে আবার স্ক্রিনে আমি শেয়ারটা দিই, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে কিনা? নাম। না, এটা না। এখানে বর্ণসূরাত আপনি দিয়েছেন, এটা না। বাংলা ইংরেজিতে লিখবেন আলাফি। আলাফি ইংরেজিতে লিখবেন। ঠিক আছে? আলাফি ইংরেজিতে লিখলে আপনারা পাবেন ওটা। ঠিক আছে? মোবাইল থেকে সার্চ দিলে মোবাইলে অ্যাপস ওটা, প্লে স্টোর থেকে। আচ্ছা, আজকের ক্লাসে আমরা দেখেন, আমরা চলে যাই ক্লাসে। আদারসুত্তা আছে, নবম পাঠ। আসসালামু আলাইকুম, আহলান ওয়া সাহলান। আল আওসাফ। আচ্ছা, আওসাফ শব্দের অর্থ কি? কে পারবেন আপনাদের মধ্যে? একটু হাত উঠাবেন। গুণাবলী মনে হয়। গুণাবলী। সিফাত থেকে আওসাফ আসছে শব্দটা। হ্যাঁ, সিফাত শব্দ থেকে আওসাফ আসছে। সিফাত মানে আমরা বাংলাতে ওটা বলে থাকি, এই সিফাতটা ভালো। ঠিক আছে? সিফাত মানে গুণাবলী, ওখান থেকে এসেছে আওসাফ। আল আওসাফ, গুণাবলী। ইংরেজিতে এটা আমরা বলি কি? অ্যাডজেক্টিভ। গুণাবলী যেগুলো, সেগুলো হচ্ছে। আচ্ছা, ইংরেজি যেগুলো অ্যাডজেক্টিভ সেগুলো বাংলাতে হচ্ছে, আরবিতে হচ্ছে সিফাত। ঠিক আছে? কিন্তু এটাও কিন্তু নাউনের অন্তর্ভুক্ত, যেহেতু আরবিতে সমস্ত শব্দকে তিনটা ভাগে ভাগ করা হয়। সাউন্ড কম আসে স্যার। আরবিতে সমস্ত শব্দ তিনটা ভাগে ভাগে ভাগ করা হয়। একটা হলো ইসিম, আর একটা হচ্ছে ফেল, আর একটা হচ্ছে হারফ। ঠিক আছে? এই জন্য ভার্ব বাদ দিয়ে আর কিছু শব্দ আছে, ওগুলো আমরা শিখবো সামনে। পাঁচটা বাংলা ইংরেজির পাঁচটা টাইপ, মানে নাউনের মধ্যে, মানে ইসিমের মধ্যে পড়বে আরবিতে। তার মধ্যে একটা সিফাতও, এটা অ্যাডজেক্টিভ ইংরেজিতে, কিন্তু
আরবিতে সেটা নাউনেরই অন্তর্ভুক্ত, কিন্তু এটা বলি আমরা সিফাত বা আউসাফ। ঠিক আছে, যেটা গুণ বোঝাবে যে শব্দ দ্বারা সেটা হচ্ছে সিফাত। আচ্ছা, আমরা প্রথমে কিছু শব্দ জেনে নিই। আচ্ছা দেখেন, এখানে কিছু শব্দ দেওয়া আছে। ক্যাবিরুন, দেখেন বিশাল বড় একটা ছবি দেওয়া আছে, তার মানে ক্যাবির মানে বড়। তারপর দেখেন সগীরুন, সগীরুন মানে ছোট, ছোট্ট একটা ছবি দেওয়া আছে। জামিলুন, দেখেন সুন্দর, জামিল। সুন্দর। হ্যাঁ। কবিহুন হচ্ছে কুৎসিত। ঠিক আছে, কবিহুন। কবিহুন কুৎসিত বা খারাপ। করিবুন, দেখেন দুইজন আগে কাঁধে কাঁধ লাগিয়ে আছে, তার মানে নিকটবর্তী। বাঈদুন মানে দূরবর্তী, দেখেন দূরে। জাদীদুন, করিব। হ্যাঁ। তারপরে দেখেন জাদীদুন মানে নতুন। ঠিক আছে। নতুন। কাদিম দেখেন পুরাতন বই দিয়েছে, মানে কাদিম মানে পুরাতন। বুঝতে পেরেছেন এই পর্যন্ত আপনারা? আচ্ছা, আমরা এই শব্দগুলো আরেকটু একটু দেখি। মুজাক্কার শব্দের অর্থ কি পড়েছেন? মুজাক্কার তো পুল্লিঙ্গ। পুরুষ পুংলিঙ্গ। মুজাক্কার মানে পুরুষ। মুয়ান্নাস শব্দের অর্থ কি পড়েছেন? মানে স্ত্রীলিঙ্গ। 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 জি। একটা শব্দ মুজাক্কারও হইতে পারে, মুয়ান্নাসও হইতে পারে। কাবীরুন মানে বড়, ঠিক না? কিন্তু এই শব্দটা আবার স্ত্রীলিঙ্গ কিভাবে ব্যবহার করবেন? কাবীরাতুন। অর্থ একই, অর্থ চেঞ্জ হবে না, কিন্তু কাবীরুন বড় আর কাবীরাতুন মানেও বড়, কিন্তু কাবীরুনটা মুজাক্কার আর কাবীরাতুনটা মুয়ান্নাস। ঠিক আছে, গোলতা যোগ করে। গোলতা যুক্ত করে। জি জি। তারপর দেখুন সগীরুন ছোট, সগীরাতুন স্ত্রীবাচক এটা। সগীরাতুন। জামিলুন মানে সুন্দর, জামিলাতুন এটাও সুন্দর। কবিহুন কুৎসিত, কবিহাতুন। কবিহাতুন। করিবুন নিকটবর্তী, করিবাতুন। বাঈদুন দূরবর্তী, বাঈদাতুন। জাদীদুন নতুন, জাদীদাতুন মানে নতুন। কাদীমুন পুরাতন, কাদীমুন। আচ্ছা, এখানে একটা কমন জিনিস পাচ্ছেন দুটার মধ্যে, সেই জিনিসটা কি বলেন তো? মুজাক্কার এবং মুয়ান্নাসের মধ্যে একটা কমন জিনিস পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে তানবিন, দুপেশ। দুপেশ না, সেটা হচ্ছে গোলতা। যেটা জি। গোলতা থাকলে, এটা আপনারা আগেও পড়েছেন যে গোলতা থাকলে কি হয়? মুয়ান্নাস হয়। একটা শব্দ একই অর্থ, কখনো মুজাক্কার কখনো মুয়ান্নাস, এটা শব্দভেদে এটা চেঞ্জ হবে। ঠিক আছে। আচ্ছা, এই জায়গায় মুজাক্কার মুয়ান্নাস সম্পর্কে আপনাদের কোনো কি প্রশ্ন আছে? আচ্ছা, আমরা একটু সামনে যাই, তাহলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, খালি দেখেন যে দুইটাই রূপই ব্যবহার হইতে পারে, কখনো কাবিরুনও হইতে পারে, কাবিরতুনও হইতে পারে। ঠিক আছে, এটা একটু মনে রাখেন। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে বলেন তো? কলম, কলামুন। কলামুন। আচ্ছা, এখন যদি বলি যে একটি নতুন কলম, তাহলে কি হবে? কলামুন জাদিদুন। কলামুন জাদীদুন। আচ্ছা, জাদিদুন। আচ্ছা, যেই জিনিসটা দেখতে পাচ্ছেন, যার সম্পর্কে কিছু বলছেন, সেটা আরবিতে শুরুতে বসে। কোথায় বসে বলেন তো? কি বললাম? আরবিতে শুরুতে বসে। যার সম্পর্কে বলবেন সেটা কোথায় বসবে? আগে। আগে। আর যেই তো সিফাতটা দেবেন সেটা কোথায় যাবে? পরে। 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 ঠিক আছে, দেখেন এখানে কলামুন, কলামুনটা একটা কলম, তাহলে আমরা বলতাম কলামুন মানে একটি কলম। ঠিক আছে, হুম। কলামুন মানে একটি কলম। আর দেখেন কলামুন জাদীদুন, একটু আগে বললাম যে যদি যেই সম্পর্কে, যার সম্পর্কে বলছেন, সেই শুরুর শব্দটা শুরুতে আসবে, আর যেই গুণটা বলবে সেটা যাবে পরে। বুঝতে পারলাম যে জি জি। একটি নতুন কলম, একটি নতুন কলম, তাহলে আমরা কি বলি? কলম সম্পর্কে বলছি, কলমটা আগে নিলাম, আর জাদিদ যে বলছি এটা নতুন, এই জন্য একে দিলাম পরে। ঠিক আছে?
এই সিস্টেম কিন্তু ইংরেজিতেও হয়। ইংরেজিতে কি হয় দেখেন, ইংরেজি শব্দটা একটু খেয়াল রাখলে বুঝবেন, ইংরেজিতে আগে আসে আর আরবিতে সেটা যায় পরে। এই পেন ছিল, এখান থেকে নিউটা ঢুকাইছেন আগে, পেনের আগে। ঠিক আরবিতে আগে যেটা আসছে, ইংরেজিতে যেটা আগে আসছে, বাংলা আরবিতে সেটা পরে চলে যাবে। আচ্ছা, এই জায়গাটা কি বুঝতে পেরেছেন? জি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বোন নুসরাত, বোঝা গিয়েছে কি? জি। আচ্ছা, আপনাদের একটু আমি ধরে দেখি আপনারা পারেন কিনা। হ্যাঁ, প্রথমেই মহবুল ভাই আপনি বলবেন। মহবুল ভাই আপনি বলবেন হচ্ছে জি স্যার বলেন। একটি নতুন মোবাইল কি হবে বলেন তো? জাওয়ালু জাইদিন জাইদিন জাওয়ালুন জাদিদিন জাদিদ, জাদিদিন। জাওয়ালুন জাদিদুন। এখানে কিন্তু জবর জাদিদিন। জের দুটার একই হবে। আগেরটা যেরকম জেদ দিয়ে পড়ছিলেন মুজাফরে, জি এখানে দেখেন একটা উদাহরণ মনে রাখেন, কলামুন জাদিদুনটা মনে রাখেন, তাহলে বুঝতে আরো সুবিধা হবে। কলামুনে দেখেন 2 পেজ দেওয়া আছে, জাদিদুনও 2 পেজ দেওয়া আছে। ঠিক আছে, দেখেন কলামুনটা আলিফ লাম ছাড়া ব্যবহার করছি, জাদিদুনটাও আলিফ লাম ছাড়া ব্যবহার করছি। বুঝতে পেরেছেন কথাটা? জি কলামুনটা মুজাক্কার ব্যবহার করছি, জাদিদুনও মুজাক্কার ব্যবহার করছি। এখানে 2 পেজ ব্যবহার করছি, এখানেও 2 পেজ ব্যবহার করছি। উভয়টাতে 2 পেজ ব্যবহার করা আছে। তাহলে এখানে তাহলে কয়টা জিনিসে মিল পাচ্ছেন? দেখেন এখানে একটা গ্রামারও আপনাদের শেখা হয়ে যাচ্ছে। সেটা হচ্ছে যে এই নিয়মের ক্ষেত্রে উভয়টার মধ্যে 4টা জিনিসে মিল থাকে। কয়টা জিনিসের? 4টা জিনিসের। 4টা জিনিস একটু খাতায় লিখে নেবেন সবাই। সবাই লিখে নেবেন। এটাকে আগে এটা হচ্ছে আমি বলি শুরু থেকে আপনারা লিখবেন যে এটা হচ্ছে মাউসুফ এবং সিফাত। প্রথমটা হচ্ছে যার সম্পর্কে কিছু বলা হয়, লিখবেন যার সম্পর্কে কিছু বলা হয় সেটা হচ্ছে মাউসুফ। আর যা বলা হবে সেটা হচ্ছে সিফাত। যে গুণটা বলা হবে সেটা হচ্ছে সিফাত। যার সম্পর্কে জি বলা হবে সেটা হচ্ছে মাউসুফ, আর যেই গুণটা বলা হবে সেটা হচ্ছে সিফাত। এরপরে লিখবেন জি হচ্ছে এদের মধ্যে 4টা জিনিস মিল থাকতে হবে। 4টা জিনিসে মিল থাকতে হবে। লিখেছেন? জি 4টা জিনিস প্রথমে লিখবেন, উভয়টাই মারিফা এবং নাকেরা পড়ছেন না? জি আলিফ লাম সহ ব্যবহার হইতে পারে, আলিফ লাম ছাড়া ব্যবহার হইতে হবে। আচ্ছা। দুটো একই হবে, মারিফা নাকেরা একই হবে। তারপর লিখবেন হরকত, অর্থাৎ 2 পেজ থাকলে 2 পেজই দিতে হবে দুটাতে, 2 জেড থাকলে দুটাতেই জেড, 2 জেড দিয়ে পড়তে হবে, 2 জবর থাকলে দুটাতেই 2 জবর দিয়ে পড়তে হবে। হরকত একই হবে। হরকত একই হবে, হ্যাঁ। তাহলে কয়টা হয়েছে? দুটা লিখলেন। কি কি লিখছেন? যে একটা মারিফা ও নাকেরা, আর একটা লিখছেন তানবির, হরকত। আর একটা হলো মুজাক্কার মুয়ান্নাস। জি মুজাক্কার মুয়ান্নাস লিখেছেন? না ওটা লেখা হয়নি তো। লেখেন মুজাক্কার মুয়ান্নাস একই হবে। মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে একই হবে, মানে যেটা প্রথমটা হবে দ্বিতীয়টাও সেই জিনিসটা বসাতে হুম হবে। একই। কি কি হয়েছে বলেন তো দেখি, আরেকবার শুনি আমি। 4টি জিনিসে মিল থাকতে হবে, উভয়টা মারেফা বা নাকিরা একই হবে, হরকত একই হবে, মুজাক্কার বা মুয়ান্নাস একই হবে। মারিফা নাকেরাটা হুম মারিফা উভয়টা নাকেরা মারেফা বা নাকিরা একই হবে। বাদ গেল কি আমাদের? 3টে হলো। ওয়াহাদ তাসনিয়া জামা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওয়াহিদ তাসনিয়া জামা। এই লেখেন ওয়াহিদ তাসনিয়া জামা, এই তিনটা আমার মিল থাকতে হবে। ঠিক শুনতে পেলাম না। বচন ওয়াহিদ এক হইতে হবে। বচন এক হইতে হবে, লেখেন বচন এক হইতে হবে। বচন, নাম্বার। হ্যাঁ নাম্বার বা বচন যেটা, সেটা একই হইতে হবে। আচ্ছা, যেহেতু আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাস, সেহেতু ওই জিনিসগুলো আমি লিখিনি এখানে।
ঠিক আছে, আপনারা লিখে দিলাম, যদি বাই চান্স যারা একটু বেশি পড়তে চান তারা ওই বিষয়গুলো ওখান থেকে ঘাটবেন, বিভিন্ন বই পাবেন এগুলো গ্রামারের বই। আচ্ছা, এখানে যেটা আমরা শিখছিলাম সেটা হচ্ছে দেখেন উভয়টাতেই কিন্তু মিল আছে, দুটাতেই পেশ আছে, দুটাই নাকেরা হয়েছে, দুটাই মোজাক্কার হয়েছে, দুটাই এক বছর হয়েছে, একটা জিনিসের মিল আছে এখানে। আচ্ছা, তো কলামুন জাদিদুন। আচ্ছা, এখন দেখেন আল কলামু মানে কি? আল কলামু একটি শব্দের অর্থ কলম। কি? কোনটি? কলমটি, কলম। কলমটি। আচ্ছা, এক আরবি আরবি ভাষায় একটি হওয়ার জন্য আলাদা শব্দ নিতে হয় না, এ বা ইংরেজিতে যেরকম নেন এ বা এন, এগুলো নিতে হয়, কিন্তু আরবিতে যদি সেটা নাকেরা করে ব্যবহার করা হয় তাহলে একটি অর্থ দেয়। বুঝতে পেরেছেন কথাটা? যদি নাকেরা করে ব্যবহার করা হয় তাহলে একটি অর্থ দেয় আরবিতে। যদি কোনো শব্দ আলিফ লাম ছাড়া ব্যবহার করা হয় তাহলে সেই শব্দটা নাকিরা। নাকেরা, নাকিরা। এবং সেটা একটি অর্থ দেয় আরবিতে। আচ্ছা, তাহলে এখানে কলমটি, এখন যদি বলি নতুন কলম, শুধু নতুন কলম পড়ছে, তাহলে কিভাবে বলবো আমরা? কলামুন জাদিদ। আল কলামুল জাদিদু, আল কলামুল জাদিদু, জি, আল কলামুল জাদিদু। দেখেন আল কলামুল জাদিদু, নতুন কলম। এখানে দেখেন একটি লাগানো নাই, তাহলে বুঝতে হবে যে এখানে আলিফ লাম সহ ব্যবহার করবেন, ঠিক আছে? আর যেখানে একটি লাগানো থাকবে সেটা আলিফ লাম ছাড়া ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিস করি, সামনে দেখি। আচ্ছা, এই বাস ছোট না বড় বলতো? বড়, আচ্ছা, কাবির। তাহিয়া তুমি বলবা হচ্ছে একটি নতুন বাস কি হবে? নতুন বাস হাফিলাতুন জাদিদাতুন হাফিলাতুন জাদিদাতুন, মাশাআল্লাহ। জাদিদাতুন হ্যাঁ, এরপরে বোন মার্জিয়া আপনি বলবেন যে একটি পুরাতন বাস কি হবে? নুন। বলেন, ক্লিয়ার শুনতে পাইনি আমরা, বলবেন ক্লিয়ার। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে তাবাসসুম। নুসরাত, নুসরাত বলবে একটি পুরাতন বাস। হাফিলাতুন কদিমাতুন। হাফিলাতুন কাদিমাতুন। ওয়াসিম হায়দার আপনি বলবেন যে একটি বড় বাস। বড় বাস কি হবে? ওয়াসিম হায়দার ভাই মাইক্রোফোনটা চালু করে বলতে হবে। হাফিলাতুন কবিরুন। কাবীরুন। কবিরুন। আচ্ছা, আমি যদি বলি যে বড় বাস শুধু, তাহলে কিভাবে বলবেন? বড় বাস। হ্যাঁ, বড় বাস তাহলে আহ, হাফিলাতুল কবিরু। কাবি, আলিফ লাম দিয়ে ব্যবহার করতে হবে দুটাই, আল হাফিলাতুল কবিরু। আল হাফিলাতুল কাবীরাতু। আচ্ছা, এখানে উভয়টা কিন্তু আপনার হাফিলাতুল শব্দের শেষে হুম তানবিন গোলদা আছে, হুম সেহেতু এখানে তা লাগাতে হবে সবগুলোতে হাফিলাতুলের সাথে, বুঝতে পেরেছেন? একটু আগে বললাম যে মুজাক্কার মুয়ান্নাসটা ঠিক রাখতে হবে, একই হবে। একই হবে। তাহলে হাফিলাতুল শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস? হ্যাঁ, মুয়ান্নাস। মুয়ান্নাস, তাহলে হাফিলাতুন কবিরাতুন হবে তাহলে। কাবীরাতুন হবে। হুম তো তাহিয়া তুমি বলবা, তাহিয়া বলবা হচ্ছে পুরাতন বাস, মাইক্রোফোনটা চালু করে বলবা। তাহিয়া, মাইক্রোফোনটা চালু করে বলবা, হ্যাঁ, পুরাতন বাস। জি পুরাতন বাস, বুঝিনি পুরাতন বাস।
পুরাতন পুরাতন বাস হ্যাঁ, হাফিলাতুন কদিমাতুন আলিফ লাম সহ বলতে হবে এটা। আল হাফিলাতুল কদিমাতু আল হাফিলাতুল কাদিমাতু, জি। নুসরাত বলবেন, আপনি বলবেন হচ্ছে ছোট বাস কি হবে? ছোট বাস। الحافلة الصغيرة আল হাফিলাতুস সগীরাতু, জি মাশাআল্লাহ। الصغيرة রাহুল ভাই বলবেন, রাহুল ভাই জি আপনি বলবেন নষ্ট বাস। হুজুর নষ্ট আরবি পড়েছি আমি। নষ্ট আরবি কি বলেন তো, কেউ পারবেন কি? قبيح কবিহন মানে তো খারাপ। কবিহুন মানে খারাপ, হ্যাঁ। খারাপ। ওটা হবে। আচ্ছা, ওটা না, এর একটা আলাদা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ফাসেদ। ফাসেদ মানে নষ্ট, বুঝছেন? নষ্ট আল ফাসেদ, মানে নষ্ট বাস বলবো। হ্যাঁ, নষ্ট বাস। আল হাফিলাতুল ফাসাদ জি ফাসিদাতু, ফাসিদাতু ফাসিদাতু, জি আল হাফিলাতুল ফাসিদাতু। ঠিক আছে, আমরা একটু সামনে যাই দেখি। যেটা পড়ালাম এখানে আগেরটার মতনই, শুধু এখানে মুজাক্কার মুয়ান্নাসটা একটু দেখানো হয়েছে। আচ্ছা, আপনারা করবেন, অর্থ করবেন, আমি যাকে ধরবো সে। তাহিয়া বলো। একটি জি, শোনা যাচ্ছে না? একটি ছোট বাড়ি রাহুল মন্ডল ভাই বলবেন। মসজিদুন কাবীর একটি বড় মসজিদ। ওয়াসিম ভাই বলবেন। ওয়াসিম ভাই মাইক্রোফোনটা চালু করে বলতে হবে। জি, যাই ইয়াদুটা এটা মানে কি, এটা তো চাবি। কুফলু মানে তো আপনার তালা হচ্ছে। ভালো ভালো জাইদুন মানে কি ভালো হবে? জি জি, ভালো। তাহলে ভালো তালা। ভালো তালা। আবার বলবেন হচ্ছে নুসরাত। একটি ছোট আচ্ছা। কক্ষ তারপরে বলবেন বোন আমেনা। মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা এরপরে তাহিয়া বলবা। আচ্ছা, মহবুল ভাই আছেন না? হ্যাঁ, ভালো সাইকেল আচ্ছা। এরপরে তারজিম বিল আরাবিয়া। হ্যাঁ, মহবুল ভাই বলবেন এটা। মাইক্রোফোনটা চালু করে বলবেন। মহবুল ভাই শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, বলবেন। একটি বড় সাইকেল কি হবে বলেন, দ্রুত বলতে হবে। হ্যাঁ, সাইকেলের আরবি ভুলে গিয়েছেন? আমি বলবো হ্যাঁ, আপনার কথা আমি শুনতেই পাই নাই, বলবেন। যাই বলবো হুজুর। কে, রাহুল ভাই? জি বলবো আমি। হ্যাঁ, বলেন দেখি। দাররাজাতুন কাবীরাতুন। দাররাজাতুন কাবীরাতুন, জি মাশাআল্লাহ। আচ্ছা, মহবুল ভাই শুনতে পাচ্ছেন না? আপনার কথা আমরা শুনতে পাই না। আমি বললাম স্যার, তো শুনতে আওয়াজ যাচ্ছে না নাকি? আওয়াজ আমরা শুনতে পাই না, এবার বলবেন, পরেরটা বলবেন, দুই নম্বরটা। এবার বলেন। একটি পুরাতন ট্রাকের আরবি ভাষায় শাহিনাতুন। কি স্যার? শাহিনাতুন। আওয়াজ আসছে না আপনার। শাহিনাতুন, শাহিনাতুন। সাহিনাতুন কদিমাতুন। শাহিনাতুন কাদিমাতুন, জি মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে তাহিয়া বলো। তাহিয়া। নাজ্জারাতুন জামিলাতুন
নাযারাতুন জামিলা, মাশাআল্লাহ। বোন আমিনা, আপনি বলবেন। আল-ফাসলুস সাগীরু। নুসরাত। হ্যাঁ, নুসরাত বলো। আচ্ছা, বের হয়ে গিয়েছে কোন তাবাসসুম, শেষটা বলবো। স্যার আমি দেখতে পাচ্ছি না, আমার এখানে নেটওয়ার্কের খুব প্রবলেম, আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, এই জন্য কিছু বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। অনেক পরে নুসরাত। আসতেছে, বলার পরে চলে আসতেছে। হ্যাঁ, নুসরাত বলবে। নুসরাত শোনা যায়? আচ্ছা, তাহলে কি বলবেন তারপর? কুৎসিত আরবিটা মানে কি? কবি কবিহা। কবিহন মানে করছে। কামিস মানে জামা। আচ্ছা, ওয়াসিম ভাই বলবেন, ওয়াসিম ভাই। ওয়াসিম ভাই মাইক্রোফোনটা চালু করে বলবেন। আল কামিজ, আল কামিজু কবিহু, আল কামিজুল কবিহু। কামিস। হ্যাঁ, আল কামিসুল কাবিহ। আল কামিসুল। কামিজ কাবিহু। আচ্ছা, আমরা সামনে যাই, দেখি কি আছে এরপর। আচ্ছা, হাযা আর যালিকা। রাহুল মন্ডল ভাই, হাযা যালিকা মানে কি? হাজা মানে এটা, জালিকা মানে ওটা। এটা মুযাক্কার না মুয়ান্নাস? এটা মুজাক্কার। এখন আপনি বলবেন যে ওইটি একটি পুরাতন জামা, কি হবে? হাজা হাজা কামিজুন কদিমুন। হাযা না, যালিকা। হ্যাঁ, ওইটি। জালিকা, ওইটি মানে জালিকা কামিজুন কদিমুন। যালিকা কামিসুন কাদিমুন। হ্যাঁ। আরেকটা বলবেন যে এইটা নতুন সাইকেল। হাজা দাররাজাতুন জাদিদুন। যদি দাতুন। দুন, জাদিদাতুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহিয়া তুমি বলবা। বলো দেখি এখানে অনুবাদটা কিভাবে করবা। জি, বোঝা যাচ্ছে না। এই জায়গাটা পড়ো দেখি, কি এটা, অর্থ কি এটা? আচ্ছা, হাযা মিসবাহুন কাদিমুন। ইহা একটি পুরাতন বাতি। যালিকা। যালিকা মিসবাহুন কাদিমুন। উহা একটি পুরাতন বাতি। হ্যাঁ, তুমি বলবা হচ্ছে ওইটি একটি নতুন বই। ওইটি একটি নতুন বই। বই। জি, জি। হুজুর, বুঝিনি। হ্যাঁ, ওইটি একটি নতুন বই। যালিকা কিতাবুন জাদিদুন। যালিকা কিতাবুন জাদিদুন। তারপরে বলবা যে ওইটি একটি, এটি একটি নতুন খাতা। হাযা কুররাসাতুন জাদিদাতুন। এটি বড় কম্পিউটার। শুধু বড় কম্পিউটার? এটি বড় কম্পিউটার। হ্যাঁ। আল কম্পিউটারুল কাবিরাতু। কাবিরু। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে বোন আমেনা, আলেমা, আপনি বলবেন। আলেমা। স্যার উনি যে বলছে হাজা কুররাসাতুন জাদিদাতুন, এটা তো হাজা না, মুয়ান্নাস শব্দ না, কিন্তু হাজিহি হবে। হাজা ব্যবহার করছে এখানে। হাদিহি হবে ওটা। হ্যাঁ, ওটা ভুল বলেছে, হয়তো শুনতে পাই নাই, ওটা হাদিহি হবে। হাযা জাওয়ালুন জামিলুন। এটি একটি সুন্দর মোবাইল। যালিকা জাওয়ালুন জামিলুন। ওইটি একটি সুন্দর মোবাইল। কি বলবেন হচ্ছে আপনি এটি একটি নতুন তালা। হাযা কুফলুন জাদিদুন। এটি একটি পুরাতন জামা। পুরাতন। জামা। হাযা কমিসুন কাদিমুন।
একটি নতুন বাড়ি। হাযা বাইতুন জাদিদুন। হাযা বাইতুন জাদীদুন। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। এরপরে বন্যসরাত আপনি বলবেন। দেখতে পাচ্ছেন? স্ক্রিনেরটা বলেন আগে, তারপরে আমি ধরতেছি। 3 নম্বর। বাইতুন এটা বলবো। হ্যাঁ, লাস্টেরটা। হাযা বাইতুন সগীরুন, এটা একটি ছোট বাড়ি। যালিকা বাইতুন সগীরুন, ওইটি একটি ছোট বাড়ি। এটি একটি নতুন চেয়ার, কি হবে বলেন তো? হাযা কুরসিয়ুন জাদীদুন, ছোট চেয়ার। ছোট। হাযা কুরসিয়ুন সগীরুন, কি বড় চেয়ার? হাযা কুরসিয়ুন কাবীরুন, তারপরে বলবেন যে এটি নষ্ট মোবাইল। হাযা ফাসিদুন, জাওয়ালুন মারুন। হাযা জাওয়ালুন ফাসিদুন। ফাসিদুন না, ওটা হবে ফাসিদুন। ফায়ের পরে আলিফ হবে, ঠিক আছে? ফাসিদুন। হাযা জাওয়ালুন ফাসিদুন। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে বলবে মহবুল ভাই, আপনি বলবেন। মহবুল ভাই, মাইক্রোফোনটা চালু করবেন। এই প্রথমটা বলবেন 3 নম্বরে। হাজিহি দারওয়াজাতুন জাইয়্যিদাতুন। এটি একটি নতুন সাইকেল। জাইয়িদাতুন মানে ভালো, ঠিক আছে? ভালো, এটি একটি ভালো সাইকেল। তিলকা দারওয়াজাতুন দারওয়াজাতুন জাইয়্যিদাতুন, ওটি একটি ভালো সাইকেল। ওইটি একটি ভালো সাইকেল। হ্যাঁ, আপনি কয়েকটা বলবেন যে ওইটি নষ্ট চশমা। নষ্ট চশমা। কি বললেন স্যার, বোঝা হলো না, আওয়াজ আসছে না। ওইটি একটি নষ্ট চশমা। এটা হবে তিলকা তিলকা নষ্ট চশমা। নাযারাতুন। নাযারাতুন নষ্ট ফাসিদাতুন। রাখবিটা। ফাসিদাতুন। তিলকা নজরাতুন ফাসিদুন। ফাসিদাতুন। ফাসিদাতুন। জি। আচ্ছা, এটি এক নতুন ব্যাগ। হাজা হাকিবাতু জাদিদিন। হাদা। হাদা কি হবে? হাকিবাতু হাজি। হাজিহি হুম। হাজি হাকিবাতু জাদিদাতুন। হাকিবাতুন জাদিদাতুন। সুন্দর করে জবরজেরগুলো দিতে হবে, ঠিক আছে? কনফিউজড হওয়া যাবে না। যেভাবে বলে দিলাম ঠিক ওইভাবেই জবরজেরগুলো দিবেন। একবার শিওরলি জবরজেরগুলো দিতে হবে। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, বলবেন যে এটি বড় টেবিল। হাজা তবিলু কবিরুন। তবিলাতু কবিরুন। না, হাযিহি তাওয়িলাতুন কাবীরাতুন। ঠিক আছে? জবরজের হাজিহি তবিলাতু। ক্লিয়ার করে দিতে হবে। তাছাড়া আপনি নিজেই পড়ার সময় কনফিউজড হয়ে যাবেন কিভাবে অর্থগুলো হবে। ঠিক আছে? যেভাবে বলে দিলাম ঠিক সেইভাবে আপনারা একবার ক্লিয়ার করে জবরজেরগুলো দিবেন, হ্যাঁ? জি, পড়ার পড়তে হবে, তাহলে করা যায়। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে তাহিয়া, বলো দেখি এটা। হাযিহি সাআতুন কাদিমাতুন। ইহা একটি পুরাতন ঘড়ি। তিলকা সাআতুন কাদিমাতুন। উহা একটি পুরাতন ঘড়ি। বলবা হচ্ছে এটি নতুন বাক্স। কি হবে? জি, এটি নতুন বাক্স। উহা একটি নতুন বাক্স। শুনতেছি না। সুন্দুকুন মানে তিলকা সুন্দুকুন জাদিদাতুন। তিলকা হবে না, হাদা
যালিকা হবে। জাদিদুন, যালিকা সুন্দুকুন জাদিদুন। যালিকা সুন্দুকুন জাদীদুন। আচ্ছা, এইভাবে মোটামুটি আমি ধরেছি মোটামুটি সবাইকে। আপনারা একটু প্র্যাকটিস করবেন। লাস্টটা বলবেন হচ্ছে রাহুল ভাই বলবেন। জি। হাদিকতুন, হাদিহি হাদিকতুন জামিলাতুন। ওই যে হাদিকতুন, ওইটা মানে বাগান। হাদিকতুন মানে বাগান। হাদিহি হাদিকতুন জামিলাতুন, এটি একটি সুন্দর বাগান। সুন্দর বাগান। আচ্ছা, মোটামুটি আমরা আজকে ক্লাসে অনেক প্র্যাকটিস দেওয়া আছে। আপনাদের একটু দেখাই সবগুলো, তারপরে আবার লাস্টে গিয়ে আবার শোনাবো। সেটাকে জিজ্ঞেস করবো। দেখেন, হাদিহি সাআতুন জাদিদা, এটা আপনারা শিখলেন। এখন আপনাদের বলেছিলাম হামজা অথবা হাল এই দুটোতে প্রশ্ন করা যায়। আপনি প্রশ্ন করতে পারেন এগুলো এভাবে। হাল হাদিহি সাআতুন জাদিদা, এটি কি নতুন ঘড়ি? উত্তরে আপনি বলতে পারেন নাম হাদিহি সাআতুন জাদিদা। আর যদি উত্তর নতুন না হয় তাহলে বলবেন লা হাদিহি সাআতুন কাদিমা বা কদিমা। কাদিমা। উত্তরগুলো এই দুই ভাবে আমরা দিতে পারি। ঠিক আছে, নিচে দেওয়া আছে। এই অধ্যায়টাও আপনি এই সার্বিক বইয়ে পাবেন। মানে এই জায়গার আলোচনাটাও মানে গুণবাচক শব্দ দিয়ে আপনি বলতে পারেন এটা এই সার্বিক প্রথম চ্যাপ্টারে আছে, কিন্তু দ্বিতীয় ইয়াতে। অসীম ভাই। বলছি শেখ, লাস্টে যে জাদিদাতুন কি হবে, জাদিদা বলে ছেড়ে দিতে হবে না তানবিনটাও বলতে হবে? আচ্ছা, এগুলো হচ্ছে বলার একটা স্টাইল, বুঝছেন? তো লাস্টেরটা অফ করে দিতে হয়। কোরআনে আমরা যেরকম অফ করি, ঠিক আরবিতে বলার ক্ষেত্রে করা যায়, কিন্তু লেখার জি সময় জি, আপনাকে কারেক্টলি লিখতে হবে। লিখতে হবে। আজিব আনিল আসইলাতি তালিয়া বিল আরাবিয়্যা, আরবিতে আপনারা উত্তর দেবেন। আমি যাকে ধরবো সে উত্তর দেবেন। একটা করে প্রশ্ন দেওয়া থাকবে, সেটা উত্তর করবেন। এক নম্বরটাই বলবেন হচ্ছে তাহিয়া বলো। হাযা বাইতুন সগীরুন, দুইটাই করে উত্তর করবেন সবাই। নাআম হাযা বাইতুন সাগীরুন, বা লা হাযা বাইতুন কাবীরুন। মাশাআল্লাহ। তাবাসসুম, জি। হাযা গুরফাতুন সগীরা, নাআম হাযিহি গুরফাতুন সগীরা। লা হাযিহি গুরফাতুন আহ, জাদি জাদি কাবীরাতুন। কাবীরা। জি। বল আলিমা, হাল যালিকা হাল মাসজিদ, যালিকা মসজিদুন কাবীরুন, না যালিকা মসজিদুন কাবীরুন বা লা যালিকা মসজিদুন সগীরুন। মসজিদুন সগীর। মাশাআল্লাহ। নুসরাত, তিলকা মাদ্রাসাতুন কাবীরা, نعم تلك مدرسة كبيرة. لا تلك مدرسة صغيرة. তিলকা মাদ্রাসাতুন সগীরা। মকবুল ভাই, হাল হাযা কুফলুন জাইয়িদুন, নাম, হাজা কুফলুন জাইয়িদুন, লা কুফলুন কদিমুন। হাযা কুফলুন কাবীহুন বা কুফলুন ফাসিদুন। জি। ওয়াসিম ভাই, হাযিহি দারাজাতুন জাইয়িদা, নাম, হাযিহি দাররাজাতুন জাইয়াদুন, লা দাররাজাতুন কদিমুন কাদিমাতুন বা কাদিমা। ওয়া কদিমা। এরপরে তাহিয়া, أذلك مصباح قديم؟ نعم ذلك مصباح قديم، بل لا ذلك مصباح جميل. জামিলুন يعني جديد। মাশাআল্লাহ।
আশা করি বুঝতে পেরেছেন, স্টাইল আমাদের একই। হ্যাঁ, কোরআনে কিছু ব্যবহার, কোরআনে কিন্তু অনেক ব্যবহার পাবেন এগুলো। হ্যাঁ, একটু আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন, গতদিনের ক্লাসেও যেমন অনেক পাবেন, আজকে ক্লাসের ব্যবহারগুলো অনেক পাবেন। তাহিয়া اهدنا الصراط المستقيم অর্থ কি হবে? না, صراط موصوف مستقيم صفات হ্যাঁ, এই দেখেন সিরাত হচ্ছে, এ সম্পর্কে আমরা তথ্য দিচ্ছি। পথ, সিরাত মানে পথ, আর মুস্তাকিম মানে সরল বা সঠিক, জি। সঠিক পথ। তাহলে দেখেন মাউসুফ এবং সিফাত, ঠিক আছে। এরপর রাহুল ভাই বলবেন পরেরটা। فجعلهم كعصف مأكول। জি হুজুর। দেখেন এখানে এখানে কি কি মিল পাওয়া যাচ্ছে? আসফুন শব্দটা, আসফুন শব্দ, ঠিক আছে। আসফুন। হ্যাঁ, জি, ওটা সিফাত হবে। হ্যাঁ, মাকুলটা সিফাত আর আসফ হচ্ছে মাউসুফ, ঠিক আছে। মৌসুম, জি। এখানে হচ্ছে ভক্ষিত, ভক্ষিত। আসফুন মানে ভুসি, জি। আর মাকুল মানে কি, যেটা খাওয়া হয়, ভক্ষিত, ঠিক জি, আছে। আল্লাহ তাদেরকে করে দিল ভক্ষিত ভুসির নাই, সেই হস্তি বাহিনীর কাহিনী বলা হচ্ছে, ঠিক আছে। সূরা ফিলে জি। ছোট ছোট কঙ্কর যে নিক্ষেপ করেছিল আব্রাহা বাহিনীর উপরে পাখিরা, জি। সেই কাহিনী বলা হচ্ছে যে পরিণতি কি হয়েছিল, যে তাদেরকে করে দিয়েছিলেন একটা ভক্ষিত ভুসির নাই। দেখেন, এখানে যেটা মাউসুফ এবং সিফাত দুটাতে দেখেন দুই জের হয়েছে, দুটাই জি। আলিফ লাম ছাড়া ব্যবহার হয়েছে, দুটাই মুজাক্কার হয়েছে, ঠিক আছে। সবগুলো আপনার দুটোই ওয়াহিদ হয়েছে, সব চারটা জিনিসে আপনি মিল পাবেন, ঠিক আছে। উপরেরটাই দেখেন, অসীম ভাই, অসীম ভাই শুনতে পাচ্ছেন? জি। উপরেরটাই আমরা কি কি মিল পাচ্ছি একটু দেখা বলবেন, যে দুটোর মধ্যে কি কি জিনিস পাচ্ছি। এক নম্বর, দুটোতেই জবর আছে, তারপরে আপনার দুটোতেই সিরাত, এর দুটোই এক বচন আছে আর কি, মানে বচনে মিল আছে। তারপরে দুটোই আপনার মুজাক্কার হচ্ছে, আর দুটোই হচ্ছে আপনার নির্দিষ্ট হচ্ছে আর কি। নির্দিষ্ট হচ্ছে। আর নিচেরটা কি হচ্ছে বলেন তো আরেকবার, নিচেরটা। নিচেরটা নিচেরটা আপনার জেরে মিল আছে, আর দুটোই আপনার অনির্দিষ্ট হচ্ছে। অনির্দিষ্ট, আচ্ছা, আর উপরেরটা ছিল নির্দিষ্ট আর নিচেরটা হয়েছে অনির্দিষ্ট, দুটাই, ঠিক অনির্দিষ্ট, আছে। জি। আচ্ছা, ধন্যবাদ, আপনি আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এটা বলবেন নুসরাত, আপনি বলবেন এটা। ইয়াউমা তাকুনু পরে, يوم يكون الناس كالفراش المبثوث। এখানে কাল ফরশ হচ্ছে মৌসুফ, মাবসুস সিফাত, দুইটাই নির্দিষ্ট এবং দুইটাতে জের হয়েছে। আর কি মিল আছে? আর হচ্ছে দুটাই দুইটাই ওয়াহিদ মুজাক্কার। হয়েছে, ওয়াহিদ হয়েছে, মুজাক্কার হয়েছে, দুটাই ওয়াহিদ, দুটাই মুজাক্কার, ঠিক আছে। সেই দিন, অর্থাৎ কিয়ামতের দিনের কথা বলা হচ্ছে, সেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়। মাবসুস হুম। হচ্ছে বিক্ষিপ্ত, আর ফেরাস হচ্ছে পতঙ্গ। পতঙ্গ। সেই দিন হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় হবে মানুষ, কিয়ামত দিবসের কথা বলা হচ্ছে। আচ্ছা, দেখেন এই আয়াতটা কি বলবেন? তাহিয়া বলো, বিশ্লেষণ করো দেখি এটা। মাইক্রোফোনটা চালু করে বলো। وتكون الجبال كالعهن المنفوش আল্লাহনি হচ্ছে মৌসুফ, মাহফুস হচ্ছে সিফাত। দুইটাই মারিফা হয়েছে, দুইটাই আরাব জ্বর হয়েছে, তারপর মুজাক্কার হয়েছে, তারপর ওয়াহাদ হয়েছে। এটাই ওয়াহিদ হয়েছে, জি।
আচ্ছা, ইহিনুন মানে কি জানেন আপনারা? পাহাড়, পাহাড় গুলা কি ধুলিরময় উড়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, ইহিন হচ্ছে পশম, ঠিক আছে? হুম। বচন সে এখানে সে কিভাবে আইনটা বুঝবো? আইনটা এখানে কি ধরা পড়বে ইহেনিল? হ্যাঁ হ্যাঁ, আইনটা ধরা পড়বে। হ্যাঁ, আইনটা ওখানে আমি কালারিং করতে গিয়েছি, ওটা মিস হয়ে গেছে ওভাবে। কিন্তু আমি পশমে নয় উড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, কে প্রশ্ন করলেন? হ্যাঁ, নুসরাত, বলবেন আপনি কি বলছিলেন? এখানে বচনটা কিভাবে বুঝবো যেটা এক বচন, দুই এক বচন, বছর দ্বিবচন? বহুবচন আপনাদের এখন পড়ানো হয়নি, তো এই জন্য এখন একটু অসুবিধা হচ্ছে। বচনটা আমি পড়াবো, আপনার একটা ক্লাস পরে বচন আছে, ঠিক আছে? জি। পারবেন যে কিভাবে চিনতে হয় বচন। এটা বলবেন আমি আলেমা, কোন আলেমা আপনি বলবেন এটা। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াতিন। ঈশাতিন হচ্ছে মাউসুফ, রাদিয়াতিন হচ্ছে সিফত। এখানে উভয়টা মুয়ান্নাস এর ক্ষেত্রে মিল আছে, হরকত দুই জায়গার ক্ষেত্রে মিল আছে। তারপর এই বচন ওয়াহেদ এক বচনের ক্ষেত্রে মিল আছে। এরপর নাকিরা, উভয়টি নাকিরা। আচ্ছা, এটা বলতে হবে, কি বলবেন? নারুন হামিয়াতুন, এটি নারুন মৌসুফ, হামিয়াতুন সিফত, উভয়টি বচন ওয়াহেদ, হরকত পেশ, নাকিরা আর মুজাক্কর। আচ্ছা, এটা কি মুজাক্কার? জি এখানে না, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। বলতে আছে তো। আচ্ছা, নুসরাত, এটা কি মুজাক্কার দুটাই? না, কি এটা? একটাতে তো গুলতা আছে মুয়ান্নাস, ওইটা মুয়ান্নাস। একটাতে মুজাক্কার মুয়ান্নাস। আচ্ছা, এখানে কাহিনী হচ্ছে, আপনাদের বলেছিলাম কিছু ওয়ার্ডের কথা বলেছিলাম, ঠিক আছে? যে কিছু ওয়ার্ড শুনে শুনেই মুয়ান্নাস হয়। তার মধ্যে কি কি বলেছিলাম মনে আছে? যেগুলো বলেছিলাম শব্দগত ভাবেই মুয়ান্নাস ব্যবহার হয়, কিছু কিছু ওয়ার্ডের কথা বলেছিলাম। জি জি। কি কি সেগুলো? আমাদের নারুনটা একটা। হ্যাঁ, নারুন তার মধ্যে একটা পড়ে। বলেছিলাম কি কি, দুই হাত, ইয়াদুনটা হয়, রিজুল হয়, আর কি বলেছিলাম? উজুনুন, আইনুন, এগুলো ইয়াদুন। বলেছিলাম। আচ্ছা, আপনাদের আমি 2টা বা 3টা পেজ দিব, আপনারা একটু মুখস্থ করবেন, ঠিক আছে? এটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আমি একটা বই থেকে পিকচার উঠিয়ে আপনাদের দিব, আপনাদের গ্রুপে একটু মুখস্থ করবেন, ঠিক আছে? জি এই যে ওয়ার্ড গুলো আপনাদের শুনে শুনে এটা জানতে হবে যেগুলো মুয়ান্নাস, কারণ ওই মুয়ান্নাস গুলো আপনি দেখে চিনতে পারবেন না যেটা মুয়ান্নাস, কিন্তু এগুলো মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? এগুলো কি মুয়ান্নাসে সেমাই বলবে? কি? মুয়ান্নাসে সেমাই বলবে? হ্যাঁ, মুয়ান্নাস সেমাই, হ্যাঁ। যেগুলো আরবদের কাছ থেকে চলে এসেছে শুনে শুনে, সেগুলো মুয়ান্নাস সেমাই বলে। বলছি শেখ, এরকম কি মুজাক্কার আছে? বুঝে নাই কি বললেন? মুয়ান্নাস যেরকম আছে শুনে শুনে মুজাক্কার কিরকম আছে? আচ্ছা, যেগুলোর মধ্যে মুয়ান্নাসের আলামত পাওয়া যাবে না সবই তো মুজাক্কার, বুঝতে পেরেছেন? জন্য মুয়ান্নাসটা চিনলে বাদ বাকিগুলো সবই মুজাক্কার, এরকম নির্দিষ্ট করে এটাও ঠিক। আলাদা করতে হবে না, আলাদা করতে হবে না। আচ্ছা, এটা বলবেন হচ্ছে রাহুল ভাই বলবেন। ওয়াহাজাল বালাদিল আমিন। জি হুজুর। প্রথমটা হচ্ছে হচ্ছে নাকেরা। নাকেরা কেন? লাইক নির্দিষ্ট। ওই নির্দিষ্ট যে লাম আলিফ আসতে হলো, হ্যাঁ, আলিফ থাকলে নির্দিষ্ট মারেফা, এটা হ্যাঁ। ওটা মারিফা হবে। হ্যাঁ মারিফাটা প্রথম মারিফা, আর নাকেরা হচ্ছে অনির্দিষ্ট। দুটাতেই আর আলিফ লাম হচ্ছে আছে, জি দুটাতেই আলিফ লাম আছে, মানে মারেফা হয়েছে। মারিফা। আর আহ, দুটোই হচ্ছে মুজাক্কার। দুটোই মুজাক্কার। আর ওই
তোমার হচ্ছে মাউসুফ আর সিফাত, এটা আমি বুঝতে পারিনি আমি। আচ্ছা, প্রথম অংশটা হচ্ছে মাউসুফ। প্রথম অংশের নাম কি জি, বলেন তো? প্রথম অংশের মাউসুফ নাম মাউসুফ, আর দ্বিতীয় অংশের নাম সিফাত। 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 হ্যাঁ, এই এটা কিন্তু আরবি আরবি পরিভাষা এটা, হ্যাঁ? যেরকম মুজাফ এবং যেহেতু মুজাফ ইলাইহির বলছিলাম, কথা বলেছিলেন, ওরকমই বলছি প্রথমটা হচ্ছে মুজাফ আর দ্বিতীয়টা হচ্ছে মুজাফ ইলাইহি। মনে ওই থাকবে? মাউসুফ আর সিফাত এটা চিনবো কিভাবে? প্রথম অংশটা মাউসুফ আর দ্বিতীয় প্রথমটা অংশটা মাউসুফ সিফাত। হবে? হ্যাঁ, প্রথমটা মাউসুফ আর দ্বিতীয়টা সিফাত সবসময় হয়। সবসময় এটা? সবসময় এটা হবে, হ্যাঁ? জি জি, প্রথমটা মাউসুফ আর দ্বিতীয়টা হচ্ছে সিফাত। অর্থাৎ যার সিফাত। সম্পর্কে কিছু বলবেন, যার সম্পর্কে কিছু বলবেন সেটা হবে মাউসুফ। যেটা বলবেন সেটা হচ্ছে সিফাত। জি এখানে শান্তি শহর মানে শহরের সম্বন্ধে বলা হচ্ছে, আর হ্যাঁ, লাস্টে শান্তি আছে। শান্তি শহর, নিরাপদ শহর। সূরা ৩ এর আয়াত এটা, ঠিক আছে? সূরা ৩ এ আছে এটা। ওয়াহাদাল বালাদুল আমিন। এই নিরাপদ শহরের কসম। আচ্ছা, মোটামুটি আজকে আমরা ক্লাস শেষ করেছি। আপনাদের কারো কি প্রশ্ন আছে আজকে যেগুলো পড়ানো হয়েছে এগুলোতে? সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যে হোমওয়ার্ক গুলো দেওয়া থাকতেছে এগুলো আপনারা করার চেষ্টা করবেন। অনেকেই হোমওয়ার্ক গুলো করেন না, কারণ না করলে আপনাদের বিষয়গুলো ভালো করে স্পষ্ট হবে না। আমি তো ধরতেছি ক্লাসে মোটামুটি করে সবাইকেই। এরপরে আপনারা একটু মুখস্থ করবেন। আর দ্বিতীয়ত শব্দগুলো কিন্তু আপনাদের আয়ত্তে নিতেই হবে আগের গুলো। শব্দ আয়ত্তে না হলে আপনি অনেক কিছু ধরতে পারবেন না। ঠিক আছে? আর আজকে যে হোমওয়ার্ক দেওয়া আছে আগের মতন সিফাত ব্যবহার করে 10টা বাক্য তৈরি করবেন, বাক্যাংশ। আর আমি যে ওয়ার্ড গুলো দিব, আমি একটা আপনাদের বই থেকে ছবি উঠিয়ে দেবো, মুয়ান্নাস সামাঈর, ওটা একটু মুখস্থ করবেন প্লিজ সবাই। ঠিক আছে? তাহলে আপনাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।